আমার হাতে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগটা পরিষ্কার করার একটা নিয়ম আছে, একটা মাধ্যম আছে। এটা কত গ্যাপ থাকবে সেটাও আপনাকে জানতে হবে, না হলে বাইক আপনার ধাক্কাধাক্কি করতে পারে। সো আমার সাথে থাকেন, দেখতে থাকেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু স্পার্ক প্লাগের স্পেয়ার টুলস। এটা দিয়ে কিন্তু আপনার গ্যাপটা নির্ধারিত করা হয়। আসলে কতটুকু গ্যাপ থাকবে এখানে ভালোভাবে বোঝাই দিচ্ছি। অবশ্যই বুঝে তারপরে কিন্তু আপনারা স্পার্ক প্লাগের গ্যাপটা ঠিক করে নেবেন। যদি গ্যাপ কম বেশি থাকে তখন সেক্ষেত্রে কিন্তু আপনার বাইক ধাক্কাধাক্কি করতে পারে। সো আপনি কীভাবে পরিষ্কার করবেন আমি এটাও দেখাই দিচ্ছি। দেখেন আমার স্পার্ক প্লাগের মাথাটা কিন্তু আমার দিকে, অর্থাৎ আমার পাশের দিকে। এই মাথাটা যদি আপনি উল্টা দিকে দিয়ে ব্রাশ দিয়ে ধাক্কা দেন তখন তো হবে না। দেখেন আমার মাথাটা কিন্তু আমার দিকে দিয়ে আমি পিছনের দিকে ধাক্কা দিচ্ছি। যদি আপনি এটা উল্টা দিকে ধাক্কা দেন, উল্টা দিকে টান দেন, তখন কিন্তু গ্যাপটা বড় হয়ে যাবে। সো আপনারা যারা বাইক ইউজ করেন অবশ্যই যে কোনো জায়গায় স্পার্ক প্লাগ পরিষ্কার করান না কেন অথবা রিপ্লেস করালে আপনার পরিষ্কারের দরকার নাই। বাট যদি আপনি কোনো সময় পরিষ্কার করান অবশ্যই আপনাকে গ্যাপটা 100% ক্লিয়ার হয়ে তারপরে কিন্তু বাইকে ইনস্টল করতে হবে। না হলে আপনি বাইকের থেকে ভালো পারফরমেন্স পাবেন না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।